গ্যাসটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছিল, সেটাকে বাঁচিয়ে তোলা হয়েছে। মানে দেখে মনে হচ্ছে ঠিকই আছে। আর তার সাথে সাথে এই গাছগুলোরও সব কুড়ি ফুটছে, গোলাপ ফুলেরও কুড়ি ফুটছে। ডাবেরটা ঠিকই রয়েছে। এইটা নাকি ট্যাংরা মাছ, ইয়া বড়, এটা এত বড় ট্যাংরা। সব ভাই ভাইরা খেলছিল, ওখান থেকে কাকিদের বাড়ি থেকে আসলাম, তাই এখানে একটুখানি সবাই মিলে খেলাধুলা করছি। এখান থেকে ভিউটা দেখো, সেই যে আমাদের সত্যিই গোদরেজ, এখান থেকে দেখা যায় গোদরেজ, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখন নেমে দেখাবে এখান থেকে এখানে। লাস্টে এটা ঠিক করেছি যে ব্ল্যাক কালারের এটার সাথে এইটা গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর আজকে সকাল সকাল ছাদে এসে ভিডিও করার কারণটা হচ্ছে, কালকে গাছগুলো যেহেতু আমি একটুখানি দেখাশোনা করে গেছিলাম, যে যেই গাছগুলো একটু প্রবলেম ছিল যা ছিল, তো যে গাছটা অ্যাকচুয়ালি মরে যাচ্ছিলো সেটাকে বাঁচিয়ে তোলা হয়েছে। মানে দেখে মনে হচ্ছে ঠিকই আছে, কারণ ওইখানে পেছনের যে কুড়িটা রয়েছে এটা ফুটছে, তো মোটামুটি জল, তার মানে জল পাচ্ছে। আর তার সাথে সাথে এই গাছগুলোরও সব কুড়ি ফুটছে, গোলাপ ফুলেরও কুড়ি ফুটছে। তো মোটামুটি গাছ পাশ সব ঠিক আছে। আর তাই ছাদে এসে ভিডিওটা করলাম, কারণ ভাবলাম একেবারে ওপরে আসি, খাওয়ার দাওয়ার গরম করে একেবারে ছাদে বসে বসে একটু খেয়েও নেবো, খাওয়ার সাথে সাথে ভিডিওটা আপলোডও করে দেবো। আজকের যে মানে আগের দিনের যে ব্লগটা ছিল, আর আজকে অলরেডি খুশির জন্মদিন, কিন্তু একটাই প্রবলেম, ওর পরীক্ষা, তার জন্য কিছু তো করাও যাবে না, যা করার কালকে রাতে করে দিয়েছি। তো আপাতত সকালের ব্রেকফাস্টটা ওপরেই বসে সেরে ফেলবো, সেটা হচ্ছে রুটি, গরম গরম রুটি, তার সাথে হচ্ছে তরকারি। রুটি তরকারি খেয়ে নিই, খেয়ে ভিডিওটা আপলোড করি, তারপর দেখি অন্য কোনো কাজ বাজ কিছু থাকে। বাবা আজকে সকালবেলা ডাবগুলোকে নিয়েছিল, তো ভাবলাম একটু ডাবের ঠিক ঠেবি লাগে খেতে। আর জল নেই, যা আছে শ্বাস মোটামুটি। তারপরে ঘরে এসে এমনি বই ফই দেখতে দেখতে টাইম চলে যায়। আর আজকেও বাবাকে বলেছিলাম যে আমি ভাত করে দিচ্ছি, বাবার কথা হচ্ছে বাবা নিজেই রান্না করবে। তা বাবা যে বানিয়েছে হচ্ছে ভাত, এটা কি ডাল, ও সেই টক ভাত, তার সাথে ওই ভাজা সব ছিল, আর তার সাথে ট্যাংরা মাছটা ভাজতে ভাজতে যে একজন কত কি আজ মুখ করেছে, নিজেই খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, যেহেতু তেতো খাওয়া খুব দরকার, তাই আজকে একটু নিম বেগুন এটা করা হয়েছে। তেতোটাও খুব ইম্পর্টেন্ট গায়ে, খারাপ লাগে না, ছোটবেলা দিয়ে তেতো খেয়ে অভ্যস্ত। তো খাওয়া দাওয়াটা করে নি। আর আজ রাতে আবার একটা ইনভিটেশন আছে, যে রাতে এক জায়গায় যাওয়ার আছে। তো দেখা যাক, দুপুরবেলা উঠে একটু এমনি বই দেখবো, তারপরে কটায় বেরোবো আজ, 8:30-9টা। তো খাচ্ছিলাম, খেতে খেতে মানুষের নর্মাল আমরা ট্যাংরা মাছের সাইজ দেখেছি এরকম, এইটা নাকি ট্যাংরা মাছ, ইয়া বড়, এটা এত বড় ট্যাংরা। নর্মাল সাইজের থেকে অনেক বড় ট্যাংরা এটা।
না না, ফোনের জন্য মানুষ কি কি করতে পারে। ফোন নেওয়া গেছে বলে চলে গেলি। বড়রা পাপ বলতে গেলে বাচ্চাদেরকে এরকম করে দিয়েছি এখনকার দিনে, বলো যে ফোনের জন্য কিনা। আমাদের বেলা কি করতাম আমরা ফোন নেওয়ার জন্য, একটু ফোনটা দাও না, একটু ফোনটা দাও না। তা তখনকার দিনে তো টাচ ফোন ছিল না, আমাদের দিনে তো কিপ্যাডওয়ালা ফোন হতে, ওই সাপের গেম, এই গেমটা হচ্ছে মেন আমাদের ই ছিল। আর এখনকার বাচ্চাদের হচ্ছে সব ভিডিও দেখবে, ইউটিউব আর ভিডিও দেখবে। সময়টা কতটা বদলে গেছে। সব ভাই ভাইরা খেলছিল, ওখান থেকে কাকিদের বাড়ি থেকে আসলাম, তাই এখানে একটুখানি সবাই মিলে খেলাধুলা করছি। দেখি কে কাকে আউট করতে পারে না পারে, এইসব নিয়ে হচ্ছে। এই যে আমাদের বড় প্লেয়ার, ওফ ওফ বোলিং করছে। চলো 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 করো। ওফ ইয়া, দেখেছিস? দেখ তুই পারলি না তুই, দেখেছিস? হবে না হবে না হবে না, তোর দ্বারা হবে না। চল 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 চল, 4-4। এই তো আর 4 করে দিয়েছে। এই মুখটা দেখি, একটু মুখটা দেখি। খেলাধুলা তো চলতে থাকে, কিন্তু এই কাকাও ফাট করে যখন বাচ্চাদের খেলা দেখছিল, ওনারও একটু মন করে। এটা দিয়েই বোঝা যায় যে আমরা যতই বড় হয়ে যাই না কেন, ভেতরে তো বাচ্চা সবারই থাকে, আর সবাই খেলাধুলা মানে চায় যে একবার করতে। তা আমিও একটু বাচ্চাদের সাথে এরকম এনজয় করে চলতে চাই। খেলাধুলা সব কমপ্লিট করে তারপরে একটু রোহিত কল করলো, রোহিত ভাই আমাদের কল করলো ওদের ছাদে আসতে, একটু বাড়িতে ওদের নতুন বাড়ি ফাড়ি হচ্ছে। আর এখান থেকে ভিউটা দেখো, সেই যে আমাদের সোদপুরের গোদরেজ, এখান থেকে দেখা যায় গোদরেজ। এখান থেকে হস্ত দেখা যাচ্ছে, এখান দিয়ে গোদরেজ থেকে শুরু করে পুরো খর্দা, আর ওই সব ট্যাঙ্ক, বিবেকানন্দ স্টেডিয়ামের ট্যাঙ্ক ওইখানে রয়েছে। কত দূর দূর অব্দি দেখা যায়। আর যদি কল্যাণী দেখা যেত, হ্যাঁ এটা একটু বেশি হয়ে গেল। কল্যাণী হাইওয়েটা, কল্যাণী হাইওয়ে এইদিকে একদম সোজা একদম কল্যাণী। তো আপাতত একটু আড্ডা ফাড্ডা মারবো, মেরে তারপর বাড়ি গিয়ে আবার রেডি ফেডি হতে হবে, ফ্রেশ হয়ে, কারণ আজকে বেরোতেও হবে। নামতে চলছে এবারে ভয়ে ভয়ে, দেখা যাক নামতে পারবে। হায় হায় হায়, আরে প্রথমেরটায় পা দাও, সেকেন্ডেরটায় ডাইরেক্ট পা দিয়েছে। দেখো মই না ভেঙে যায়, তারপর আমি সারা জীবন উপরে উঠে বসে থাকবো। দেখ না, এই দেখ 1.5 ইঞ্চি ব্রেক না কত টাকা। হ্যাঁ এখানে লাভ দিতে পারবো, হেভি একটা ভিডিও করে লাভ দিয়ে দেবো। লাভ দেবো না, আরে এইসব 3 তলার থেকে বালিতে লাভ দিয়েছি আমি অনেক আগে, কিন্তু মোবাইল ঢুকতে হবে। দেখি নামবে তো এখন নেমে দেখাবে এখান থেকে এখানে। ঢুকে গেছি, কিছু বলার নেই এগুলো। তো সবে ঘরে আসলাম, আর সেই সকালে যে ডাবটা খাচ্ছিলাম, সে ডাবের মধ্যে শ্বাস দেখো না ভেঙে, এরকম মানে তোল হেব্বি লাগবে খেতে। ইয়ে কোথায়? আরে এই তো এখান থেকে এইটা ভাঙনা আসতে, হ্যাঁ কড়াক, একদম কড়াক। খেয়ে দেখ কেমন, ধর একটা নে, একটা আমি যা লাগবে না খেতে, এরকম ভাবে তুলে কত করে নিল ওটা, কি জানো বাবা নিয়েছিল। অসাধারণ। তারপর যেমনটা বলেছিলাম আজকে, যে আজকে একটা ইনভিটেশন আছে, তো রেডি হয়ে পড়েছি। আর প্রথমে অনেক কিছু একটু ডিসকাশন হয় যে কোনটা পরবো না পরবো, তো লাস্টে এটা ঠিক করেছি যে ব্ল্যাক কালারের এটার সাথে এইটা। আউটফিটটা আপাতত এরকম ভাবে দেখাচ্ছি, আবার একটুখানি বাইরে যাবো যখন, বিয়ে বাড়ি থেকে ভালো করে একটা ভিডিও করবো।
আর এখানে দেখি বাবাও রেডি হয়ে গেছে। আর ঘরের অবস্থা দেখো, রেডি হতে গেলে এরকমই অবস্থা হয়ে যায় পুরো ঘরে, সব জিনিসপত্র ওলট পালট, একটা পরে ওটা চেঞ্জ করে। কারণ বিয়ে বাড়িতে প্রায় বলতে গেলে আমি আর বাবা আজকে প্রায় অনেক বছর বাদে আবার কোনো ইনভিটেশনে একসাথে যাচ্ছি। তো আমি যেহেতু ইনভিটেশনে খুব একটা যাই না বলে, তাই জন্য তো চলো বেরোনো যাক। আর আজকে গেছিলাম যে বিয়ে বাড়িটা, সেটা হচ্ছে আনন্দম বিয়ে বাড়ি, আমাদের পঞ্চাননতলা বাজারের ওখানে। আর আমি যেহেতু দাদাকে চিনি না, মানে বাবার যেহেতু আর চেনার দিক দিয়ে, তো বাবাই গেছিলো গিফটটা দিতে। গিফট দেওয়ার পর বিয়ে বাড়ি যেটা প্রথম উদ্দেশ্য থাকে সবার, সেটা হচ্ছে স্টলে চিকেন পকোড়া, ফুচকা। আমি খুব একটা কমই খেয়েছি, বাট বাবার এই জিনিসগুলো ভালো লাগে বলে বাবা তো একদম গিয়ে ছাড় দাঁড়িয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার একটু বসে গল্প করে খাওয়ার ওখানে চলে যাই। আর খাওয়া দাওয়ার লাস্টে এটা দেখিয়েছি যে মানে এই জিনিসটা এখন খুব কমই দেখা যায়। খাওয়া দাওয়ার ওখানে ভেতরে কোনো ভিডিও করিনি, কারণ এটাও কিছু ব্যাপার ছিল। আর আমি তো বেশি কাউকে চিনিও না, তাই জন্য আমি কার সাথে কী কথা বলবো বলে আমি তাই বেশি ভিডিও করিনি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে যেমন দেখলে। আর খাওয়া দাওয়ার সাথে সাথে লাস্টে আইসক্রিম খেতে খেতে এবার বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু বুধবার বিষয়, বাবার আইসক্রিমে তো একখানে যে কিশমিশের মতন ওইগুলো ছিল, ওগুলো বাবা যখন এটা তুলতে গেছে অলরেডি ওটা কয়েকটা ওটা সাথেই চলে গেছে। বাবাকে বললাম তুলে নিতে পারতো, পেয়ে যেত। যাই হোক, এবার আইসক্রিম খেতে খেতে এবার বাড়ির দিকে যাবো, ফ্রেশ আপ হয়ে শুতে যাবো। আজকে একদম এরকমই ছোটোখাটোর মধ্যে ক্যাশ পুরো। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।